গুড মর্নিং। আজ রবিবার, তো রবিবারে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি বাজারের জন্য। তো আমি ঘরের চাবি টাবি দিয়ে বেরোতে আমার একটু দেরি হয়, ওরা দাঁড়িয়ে আছে। তো বেরিয়ে পড়লাম, দেখি বাজারের দিকে যাই কি পাওয়া যায়। তো এখানে আমি আমার ছেলেকে বলছি, বাবা হাই বল। তো ও তোমাদেরকে হাই বলে দিল। এখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। আজকে প্রচণ্ড রোদ উঠেছিল সকাল সকাল, এখন সকাল 7:30 মতো বাজে। প্রচণ্ড রোদ উঠে পড়েছিল। তো তারপর আমরা একটা আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা মাছের বাজারে গেছি। সেখানে আমরা কাঁকড়া নেব বলে গেছিলাম, তো কিন্তু সেখানে ভালো কাঁকড়া পাইনি। ওই জন্য আমরা ঘুরে ঘুরে দেখছি যে আর ভালো কোনো মাছ পাওয়া যায় কিনা, রয়েছে কিনা। তো পেলাম না, ওই জন্য আমরা ওখান থেকে ওই মাছের বাজারটা থেকে বেরিয়ে গেছি অন্য আর একটা বাজারে যাব বলে। তো ওই বাজারটাতেও দেখবো যে কাঁকড়া রয়েছে কিনা ভালো। তো এখানে আমি আকাশটা দেখাচ্ছিলাম, খুব ভালো লাগছে। আজকের ওয়েদারটা মেনলি খুব ভালো। সকালবেলা তো দেখলে খুব প্রচণ্ড রোদ ছিল, কিন্তু এখন 10-15 মিনিট পরই দেখছি যে মেঘলা মেঘলা হয়ে গেছে আর হালকা হাওয়া দিচ্ছিল। খুব ভালো লাগছিল আজকে সকালটা। এই রাস্তাটা আমার খুব ভালো লাগে, দুদিকে গাছ রয়েছে। তো তারপর আমরা ওই বাজারটায় চলে গেছি, গিয়ে ওখানেও আমরা কাঁকড়া পাইনি, ওই জন্য চিংড়ি মাছ কিনে নিয়েছি। তারপর ওখান থেকে আমরা চলে গেছি একটা দোকানে, মাংসের দোকানে। তো ওখানে গিয়ে আমি হাজব্যান্ডকে বলেছিলাম যে নর্মালি চিকেন নিতে, কিন্তু আমি ওকে জিজ্ঞাসা করছি যে কী নিলে, দেখলাম ও বলে মাটন নিয়েছি। তো মাটনটা নাকি ভালো ছিল, ওই জন্য ও মাটনটাই নিয়েছে। তারপর আমরা গেছি ইলেকট্রনিক্সের দোকানে। আমার হাজব্যান্ডের কিছু নেওয়ার দরকার ছিল জিনিসপত্র, ওই জন্য আমরা ইলেকট্রনিক্সের দোকানে গেছি। তো এইখানে আবার দেখছি আধা ঘন্টা পর মোটামুটি দেখছি যে রোদ উঠেছে, খুব ভালো লাগছে, বাট হাওয়াও দিচ্ছে। আজকে ওয়েদারটা খুব ভালো ছিল। তো তারপর আমরা চলে গেছি একটা স্টোরে, সুপার মার্কেটে। তো ওখান থেকে বেশ কিছু জিনিসপত্র নেওয়ার ছিল। আমার ছেলে এখানে একটা বাকেট নিয়েছে, নিয়ে ওই নিয়েই কথা হচ্ছিল। তো তারপর এখানে দেখছি তরমুজগুলো কেটে কেটে বিক্রি করছে। আর এখানে আমার ছেলে বলছে, মা আমি বাকেট নিয়েছি। তো খুব আনন্দ। তো তারপর আমরা ঘুরে ঘুরে দেখছি যে কি নেওয়া যায়। সব রকম সবজি রয়েছে, সব সবজি খুব ফ্রেশ ছিল। তো বেশ কিছু জিনিস নিয়েছি, আরও দেখছি যে কী কী নেওয়া যায়। এদিকটায় ফ্রোজেন সেকশন, তো ওখানে দেখছিলাম কি কি পাওয়া মানে নেওয়ার মতো, বাট আমরা ফ্রোজেন জিনিস খুব একটা ব্যবহার করি না। তারপর ওখান থেকে আমরা চলে এসেছি। তোমরা যে বড় তরমুজটা দেখলে ওইটা আমরা নিইনি, পরে দেখাচ্ছি সেটা। তারপর বাড়িতে এসে ও এই বেড়ালটার সাথে ও খুব কথা বলে, বেড়ালটাকে বলছে যা তুই বাড়ি যা। তো ও তো চলে গেল, ওর কথা যেন খুব বুঝলো, দিয়ে ও চলে গেল। তারপর আমরা বাড়িতে যাব। আমার ছেলে বলছে মা গেটটা খুলে দাও। তো আমি গেটটা খুলে দিলাম। খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ও গেটটা খুলে এক ছুট। তো দিয়ে বাড়িতে এসে আমি জিনিসপত্রগুলো ঢাললাম। এখানে আমি কাটা তরমুজ নিলাম, কারণ ওরা সামনে কেটে বিক্রি করছিল। দেন একটা ম্যাগির প্যাকেট, একটু বান রুটি, বিস্কিট, এখানে রয়েছে একটু শিম, তারপর একটু আঙুর আর একটু রসুন নিয়ে নিয়েছিলাম। আর ওই কালো প্যাকেটে ছিল মাটন আর চিংড়ি মাছ। দেন আমি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছিলাম মাটন। তো এখানে তো মাটন রান্না হচ্ছে, মাঝখানে আমি একটু তরমুজটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছিলো। দেন ওটাকে কাট করে আমরা তরমুজ খাচ্ছিলাম। আমার ছেলে তরমুজ খেতে খুব পছন্দ করে। তারপর ওর বাবা ওকে নিয়ে যাচ্ছে চুল কাটতে। ছেলে কাটবে না, আমার হাজব্যান্ডই চুল কাটবে, মানে চুল কাটাবে আর কি। তো ওরা তো চলে গেল, আমি এর মাঝে আমি সব রকমের কাজ করে নিলাম, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, চান করা, পুজো করা। দেন লাঞ্চ করে নিলাম। লাঞ্চের পর আমি খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম। লাঞ্চে তেমন কিছু রান্না করিনি, ভাত আর মাটন, আর কিচ্ছু করিনি। দেন তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম। আজকে এই পর্যন্তই।
কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে